কুকারের সুইচ বারবার কেন উঠে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে কিন্তু আপনারা সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন কেন রাইস কুকারের সুইচ বারবার উঠে যায়, ভাত রান্না করার আগে থেকেই উঠে যায়। তো এখন আমি রাইস কুকারটা খুলে নিব। খুলে নেওয়ার পরে আমরা দেখব যে কেন এই সুইচে বারবার উঠে যায়। তো দেখেন, এখানে আমি একটু ভালো করে আপনাদেরকে দেখাই। এখানে কয়েকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে ভালো করে মাথায় রাখতে হবে। প্রথমে বলি, সুইচ উঠে যাওয়ার দুটো মাত্র ক্ষেত্র আছে, দুটো থেকে তিনটে। এখানে দেখেন, এখানে একটা থার্মোস্টার আছে। এটাকে বিভিন্ন লোকে বিভিন্ন কিছু বলে থাকে, কেউ থার্মাল সুইচ বলে, কেউ বলে থার্মাল সেন্সার বলে, ঠিক আছে। এই জিনিসটা যদি কখনো নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে, আপনার রাইস কুকারটা একবার অফ হবে আর একবার অন হবে, একবার অফ হবে একবার অন হবে, মানে সুইচটা উঠে যাবে না কিন্তু অফ অন হবে। এটা যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কি করবেন, এটাকে আপনি শর্ট করে দিবেন, দুটো তার এখানে জাম্পারিং করে এটা শর্ট করে দিবেন, দেখবেন সমাধান হয়ে যাবে। তারপরে মূল কারণ হচ্ছে আপনার এখানে দেখেন ম্যাগনেট। এই ম্যাগনেটটা যদি মূলত নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার সুইচ বারবার উঠে যায়। তো এটা ওঠে কিভাবে দেখেন, এর ভিতরে কিন্তু একটা ম্যাগনেট আছে। আমরা যখন এটা চাপ দিই তখন ম্যাগনেটে কিন্তু টেনে ধরে, এটাকে টেনে ধরে। এটা টেনে ধরা অর্থাৎ এখানকার সুইচ পুশ বাটন, এখানে দেখেন পুশ বাটন আছে, এই সুইচটা নিচে চলে যাবে, পুশ বাটন ছেড়ে দিলে সুইচটা অন হয়ে যাবে। এবার যখন এটা উঠে আসবে তখন কিন্তু সুইচটা অফ হয়ে যাবে, মানে পুশ বাটনের চাপ পড়বে আবার। এইভাবেই এটা কাজ করে। তাহলে বারবার কেন উঠে যায়? এটা বারবার উঠে যায়, নির্দিষ্ট একটা টেম্পারেচার আছে এর, যে 200 ডিগ্রি তাপমাত্রা যখন হয়ে যাবে তখন এমনিতে ম্যাগনেটটা ফেল করবে, যখন চুম্বক শক্তি থাকবে না। এখানে চুম্বক শক্তি আছে এখন, কারণ এখন চুম্বক শক্তি আছে, কারণ এখন যে তাপমাত্রা আছে এই তাপমাত্রায় চুম্বক শক্তি নষ্ট হবে না। যখন ধরে নিন 200 ডিগ্রি তাপমাত্রা হয়ে যাবে, তখন কিন্তু এর বৈদ্যুতিক যে ম্যাগনেটিক যে শক্তিটা আছে, শক্তিটা নষ্ট হয়ে যাবে। তার ফলে এটা এমনিতেই পড়ে যাবে। তখন আমাদের নির্দিষ্ট তাপমাত্রা হয়ে গেলে ভাতও হয়ে যাবে এবং ম্যাগনেটটা ফেল করবে। আবার যখন ঠান্ডা হয়ে যাবে ম্যাগনেটটা কিংবা এই কয়েলটা, তখন আবার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এইভাবে কিন্তু আমাদের ম্যাগনেটটা কাজ করে। এবার আরেকটা বিষয় আছে, এখানে দেখেন, এখানে কিন্তু একটা কয়েল, এটা হচ্ছে মূল কয়েল। এই কয়েলটা যদি আপনার চারিপাশে দেখছেন সমান, একেবারে সমান আছে, দেখছেন। এবার এই সমানটা যদি কোনো সময় ইনকেস এটা ডাউন হয়ে যায়, এখানে উঁচু এখানে নিচু এরকম যদি হয়, তাহলে কিন্তু ম্যাগনেটটা বারবার উঠে যাবে। এটা আপনারা খেয়াল করবেন। তো বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।